নমস্কার, আমি ডাক্তার ভারতী রানী, আলমডাঙ্গা চুয়াডাঙ্গা প্রত্যয় হোমের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন। আজ আমি সর্দি নিয়ে আলোচনা করব। সর্দি বিভিন্ন কারণে হতে পারে, তার মধ্যে যেমন বারবার হাঁচি তোলা, মাথা ব্যথা, চোখ মুখ লাল হওয়া, নাকের ভিতর জ্বালা, সুরসুর করা, আবার চোখ দিয়ে জল পড়া, অনেক সময় শীত শীত ভাব, এর সাথে কিন্তু শুষ্ক কাশিও থাকতে পারে, গলা ব্যথা হতে পারে, সর্বাঙ্গে ব্যথা হতে পারে, ক্ষুধাহীনতা থাকতে পারে, গায়ে জ্বর জ্বর ভাব ইত্যাদি উপসর্গ দেখা দিতে পারে। সর্দির কারণ নির্ণয় করতে হলে লক্ষণগুলো যথাযথভাবে পর্যালোচনা করতে হবে। আমি যে হোমিও ওষুধের কথা বলবো, ওষুধগুলো আপনারা চাইলে নিজ বাড়িতে কিংবা কোনো হোমিও শপ থেকে এনে করতে পারেন। ওষুধগুলোর মধ্যে উল্লেখযোগ্য সর্দির জন্য কয়েকটি হোমিও ওষুধের কথা বলবো। ওষুধগুলো সর্দির জন্য খুবই কার্যকর। তার মধ্যে হচ্ছে অ্যাকোনাইট, ইলিয়াম সিপা, রাস্টক্স, ডাল কামড়া, এগুলো উল্লেখযোগ্য। যেমন এলিয়াম সেপা সর্দির সবচেয়ে কার্যকরী একটা হোমিও মেডিসিন। এলিয়াম সেপা ওষুধের লক্ষণ হলো অনবরত হাসি, বিশেষত সকালে ভোরবেলা উঠলে হাসি শুরু হয়। সর্দির জন্য নাক জ্বলে যায়, মনে হয় যেন নাকের ছাল উঠে যাচ্ছে। সেক্ষেত্রে আমরা ইলিয়াম সেপা প্রয়োগ করব। তারপরে আর একটা কার্যকরী ওষুধ হচ্ছে ডাল কামড়া। এর লক্ষণ হচ্ছে দিনে প্রচণ্ড গরম, রাতে প্রচণ্ড শীত, এমন আবহাওয়ায় আমরা ডাল কামড়া প্রয়োগ করতে পারি। এবার আসি আমরা অ্যাকোনাইট ওষুধের নিয়ে। অ্যাকোনাইট ওষুধ রোগের প্রথম অবস্থায় আমরা প্রয়োগ করতে পারি। যে গায়ে জ্বর জ্বর ভাব, নাক মুখ চুলকাচ্ছে, সুরসুর করছে, এক্ষেত্রে আমরা নির্দ্বিধায় অ্যাকোনাইট প্রয়োগ করতে পারব। ওষুধ খাবার নিয়ম: ছোটদের 30 শক্তি এবং বড়রা 200 শক্তি সেবন করতে পারে। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, নিজেকে সুরক্ষা রাখবেন। পরবর্তী ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে।